নমস্কার। আর একটি মণ্ডপে পৌঁছালাম, অর্থাৎ আমরা কাকদ্বীপের আজকের বেশ কয়েকটি মণ্ডপ দেখাবো। তবে এই সময় কেন দেখালাম, এখন আমাদের সময় ছিল না, সে কারণেই আমরা বেরিয়ে পড়েছিলাম। এবছরে দীপাবলিতে আরাধনায় যেমন ব্রতী হয়েছে সমস্ত এলাকার মানুষজন, সুন্দরবনের প্রান্তিক এলাকায় যেমন আমরা পুজো মণ্ডপ দেখিয়েছি, প্রতিভা দর্শন করিয়েছি। আর আজকের আমরা কাকদ্বীপের প্রান্তিক ক্লাব 37তম বর্ষে পদার্পণ, এর বছর তাদের প্রতিমা এবং মণ্ডপ 38তম বর্ষ পদার্পণ। এবছর এই মণ্ডপ এবং তাদের প্রতিভা দর্শন করাবো। তাদের কি অনুষ্ঠান রয়েছে অবশ্যই আপনাদেরকে সরাসরি দেখাবো। তবে কর্মকর্তার সঙ্গে কথা বলবো, একটু ভেতরের দিকে আসতে বলবো, কারণ এই যে মা রয়েছে, মা কি রূপে এখন দেখতে পাচ্ছি, মাকে তো সেই রণচণ্ডী রূপে দেখতে পাচ্ছি। কারণ ছোট যদিও শ্যামা মাকে পুজো হচ্ছে এখানে, তার পাশাপাশি মায়ের যে মূর্তি যেটা দেখতে পাচ্ছি আমি। তবে এখানে কর্মকর্তার মধ্যে দাদা রয়েছেন, বলছি যে এই পুজো দীর্ঘ বছর ধরে আপনারা 38 বছর করে আসছেন, তো এবছর আপনারা এই যে মায়ের এই রূপে কেন? আমাদের প্রত্যেক বছর নতুন নতুন রূপে আমাদের মাকে প্রতিমা পূজিত হয়। তো আমরা বিভিন্ন রকম পরপর প্রত্যেক বছর চেঞ্জ করে করেই আমরা চামুন্ডা কালী হিসাবে আমরা পুজো করি আকর্ষণ করার জন্য। আর আমাদের শ্যামা আছে নিচে পুজো হয়, মানে শ্যামা মাকে নিচে রাখা হয়। আর এবছর চামুন্ডা কালী প্রত্যেক বছরই আমাদের রূপ চেঞ্জ করে করে হয়। তো এবছর কি কি অনুষ্ঠান রাখলেন? এই খিচুড়ি হবে, প্রসাদ বিতরণ, খিচুড়ি বিতরণ। আর অনুষ্ঠান কি আছে? সেরকম কিছু অনুষ্ঠান হয় না, আমাদের জায়গা বিশেষ করে কম। এটা কোন জায়গায়? নয়াপাড়া প্রান্তিক ক্লাব, কাকদ্বীপ প্রান্তিক ক্লাবের পুজো। কতজন মিলে করেন আপনারা? 25-30 জন সদস্য আছে, আর সব আছে, সব বাইরে থাকে, সবাই মিলে করে। তো আজ রাতে তো পুজো শেষ হয়ে গেছে। হ্যাঁ, পুজো শেষ। এবার কি অনুষ্ঠান আছে? অনুষ্ঠান খিচুড়ি বিতরণ হবে, খিচুড়ি বিতরণ। আপনার নাম? কার্তিক ঘোড়ে। কি দায়িত্ব রয়েছে? পুজো সেক্রেটারি। পুজোর সেক্রেটারির সঙ্গে কথা হলো, আর মাকে দেখাতে বলবো। মাকে একটু দেখান যে চামুন্ডা কালী কেন তারা করে। আর এই চামুন্ডা কালীর পুজোটা অতি সহজে সবাই করতেও পারে না, কারণ এটা তারা দীর্ঘ 38 বছর ধরে করে আসছে। এই 38 বছর ধরে এই যে মাকে, মায়ের রূপ দেখতে পাচ্ছেন, আর পাশাপাশি আরেকজন রয়েছে, তার সঙ্গে না কথা বললে হবে না। তারা বলছি এই যে চামুন্ডা কালী, আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের কনসেপ্ট কিন্তু সাবেকিয়ানার মণ্ডপ দেখতে পাচ্ছি, তার পাশাপাশি চামুন্ডা কালীর রূপ আপনারা এটা দেখাচ্ছেন। বর্তমানে আমাদের যে সিনিয়ররা ছিল আর আমার প্রান্তিক ক্লাব, বর্তমানে আমরা এই চামুন্ডা কালী দিয়ে আমরা শুরু হয়েছে। আর কাকদ্বীপের ঐতিহ্য ছিল চামুন্ডা কালী দিয়ে। এই বর্তমানে প্রান্তিক ক্লাবে শুরু করেছিল। 38 বছর পদার্পণ হয়ে গেছে আমাদের। এবছরের অনুষ্ঠান কি রয়েছে? এবছর অনুষ্ঠান রয়েছে, আমরা সকালে প্রসাদ বিতরণ অনুষ্ঠান করব, আগামীকাল আমরা করব খিচুড়ি প্রসাদ বিতরণ, মায়ের প্রসাদ বিতরণ করব। আপনার নাম? মতিলাল সরকার। কি দায়িত্ব রয়েছে? আমি সদস্যর মধ্যে আছি। অর্থাৎ বোঝা গেল এখানে সবাই মিলেই তারা পুজোটা করেন। আর আমরা কিন্তু সরাসরি যখন সব জায়গায় পৌঁছে যাই, আর এই পৌঁছে গিয়ে আপনাদেরকে মণ্ডপ দর্শন করাই, মণ্ডপের পাশাপাশি প্রতিমা দর্শন করাই। আর তারা 38 বছর এবং চামুন্ডা কালীর পুজো করে আসছে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন, যখন মা ভৈরবী, মায়ের যে রূপ, মায়ের যে অর্থাৎ এই শক্তি ধরে রাখার মতন ক্ষমতা হয়তো আমাদের নেই। তবে মাকে এই জায়গায় একটা কথা বলা, দর্শক যারা দেখছেন তাদেরকে বলছি যে অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির আগমন হয়। আর দীপাবলি অর্থাৎ দ্বীপ জ্বালিয়ে চারিদিকে আলোয় আলোকিত করা হয়। আর প্রান্তিক ক্লাবের অন্যান্য সদস্যরা রয়েছে, তাদেরকে বলবো যে এই মাকে যেমন দর্শন করালেন, মণ্ডপটা দর্শন করান, আপনাদের মণ্ডপটাকে একটু দর্শন করান। আর এই যে প্রসাদ বিতরণ থেকে শুরু করে তারা কিন্তু আজকের দিনের অনুষ্ঠান, আবার আগামী দিনে খিচুড়ি প্রসাদ বিতরণ হবে। সেক্ষেত্রে আমি বলবো যে এই কাটাকুটি চলছে, প্রসাদ বিতরণ হবে। আর একটু মায়ের ছোট করে শ্যামা মায়ের পুজোটা হয়, দেখেছেন, এই ছোট্ট করে মাকে পুজো করা হয়। তারপরে কিন্তু এই চামুন্ডা কালী যেটা আমরা বলছি, এই রাত্রেবেলায় এটা প্রান্তিক ক্লাবের ধারাবাহিকভাবে 38 বছর ধরে করে আসছে। আর সেক্ষেত্রে আমি কিন্তু দেখাচ্ছি, আর এখানে অনেক সদস্যরা রয়েছে। তবে এই যে দেখাচ্ছি, এইটা প্রান্তিক ক্লাব, আর তাদের মণ্ডপটা করা হয়েছে কাপড়ের, কিন্তু মূর্তি করা হয়েছে ডাকের নয়, মূর্তি কিন্তু সেইভাবে করা হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন, আপনারা প্রান্তিক ক্লাবে চলে আসতে পারবেন জাতীয় সড়কের পাশে। এই যে দেখতে পাচ্ছেন জাতীয় সড়ক, আর জাতীয় সড়কের পাশেই তাদের এই ক্লাব রয়েছে। আর ক্লাবের পাশেই আপনারা এসে প্রতিমা দর্শন করুন এবং মণ্ডপ এবং তাদের অনুষ্ঠান আপনারা নিশ্চয়ই এসে দেখতে পাবেন। আর তাদের যে খিচুড়ি প্রসাদ বিতরণ অর্থাৎ মায়ের অন্নভোগের বিতরণ রয়েছে, সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন। এটাই হচ্ছে প্রান্তিক ক্লাব, আর এই ক্লাবের পাশেই তাদের মণ্ডপ। আর সেই মণ্ডপের ছবি আপনাদের সরাসরি দেখালাম। আপনারা যেমন আমাদের সঙ্গে থাকুন, আমরা কিন্তু আপনাদের বিভিন্ন জায়গায় গিয়ে মণ্ডপ দর্শন করাবো, প্রতিমা দর্শন করাবো, তাদের কি অনুষ্ঠান রয়েছে। অর্থাৎ কালী পুজো বছরে যেমন একবার হয়, শ্যামা কালী পুজো বিশেষ করে, কারণ পুজো হয় কালী মাতার বিভিন্ন সময় বিভিন্ন রূপে পুজো হয়। তবে
শ্যামাকালীর পুজোটা কিন্তু আপনারা জানবেন যে একটা সময় হয় এবং সেটা কিন্তু অমাবস্যাতেই হয়। আর ভূত চতুর্দশী মানে আপনাদের সবাই কিন্তু জানেন যে ভূত চতুর্দশীর দিনটা কিন্তু খুব ভয়ঙ্কর থাকে আমাদের যারা পুজো করে, এবং পৌরাণিক মতে তথাকথিত এখনো পর্যন্ত সবাই যা বিশ্বাস রয়েছে। তবে এই পুজোর দিনগুলো আপনারা শব্দবাজি বা দূষণের মাত্রা, পলিউশন, এগুলো খুব বেশি একটু করবেন না, কারণ পলিউশন হলেই এই পরিবেশ নষ্ট হয়ে যাবে। সেই পরিবেশকে রক্ষা করার দায়িত্ব কিন্তু প্রত্যেক সমাজকর্মী থেকে, সমাজ মাধ্যম থেকে, ক্লাব কর্তৃপক্ষ থেকে, প্রশাসনের পক্ষ সবাইকে কিন্তু সচেতন থাকতে হবে, যাতে করে কোনো রকমে পলিউশন না হয়, শব্দ দূষণ, বায়ু দূষণ এগুলো যাতে না হয়। সেক্ষেত্রে আমি আরেকবার ক্লাবটাকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে প্রান্তিক ক্লাবের উচ্চতা, এখানে থেকে দেখাই। আর আজ আপনি তো জানেন আমরা আপনাদের বরাবরই বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়ে যেমন মণ্ডপ দেখাই, মণ্ডপের পাশাপাশি প্রতিমা দর্শন করাই। সবাইকে বলবো পুজোর দিনগুলো যেমন কাটাচ্ছেন ভালো করে কাটান, তবে সাবধান সতর্ক থাকতে হবে, কেন আতশবাজি খুব ভয়ঙ্কর এবং সেগুলো থেকে যে পলিউশন হয় সেই পলিউশনগুলো কিন্তু মুক্ত রাখতে হবে, যাতে করে পরিবেশ ঠিকঠাক থাকে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।